বানাবো আলুর ফুল পকোড়া। এর জন্য আমি কি করেছি, ময়দা নিয়েছি, এর মধ্যে দেব ময়দার ডোটা আগে মেখে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, দেব অল্প একটু সাদা তেল, দেব কালো জিরে, করে মিশিয়ে নেব। নরম করব না, অল্প জল দিয়ে আমি মেখে নেব। ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। সেদ্ধ করা আলু নিয়েছি, এর মধ্যে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ, দেব এর মধ্যে দেবো 1 চামচ ভাজা মশলা। এর মধ্যে আছে ধনিয়া, জিরে, মরিচ, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো খোলায় নেড়ে আমি মুড়িয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। মেখে নেব আমি। এবার এর মধ্যে দেব গ্রেট করা আদা, দিয়ে ভালো করে আমি আলু সেদ্ধটা মেখে নেব। এবার আমি একটু ময়দা ছড়িয়ে দেবো। এবার লেচিটাকে আমি দুভাগে ভাগ করে নেব, এইভাবে গোল করে নেব, বেলে নেব আমি। এবার আমি পাতলা করে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে এইভাবে, খুব একদম পাতলা না, একদম মোটা না, একইভাবে আমি দুটো বেলে নেব। দুটোই রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আলুর পুরটা আমি এইভাবে সমান করে এর ওপরে দেব। আলুর পুরটা এর ওপরে এবার আর একটা রুটি আমি দিয়ে দেব, দিয়ে এইভাবে ঢেকে দেব। কেটে নেব এইভাবে। গেছে এইভাবে এবার আমি নেব, নিয়ে এইভাবে মুখটা জুড়ে দেব, দিয়ে এই হয়ে গেল আমার একটা। আর একটা দেখাচ্ছি, এই দুটো জুড়ে দিলাম মুখ দিয়ে, আবার এইটা জুড়ে দিলাম, এই হয়ে গেল। একইভাবে সব কটা আমি বানিয়ে নেব। হালকা গরম হয়েছে, এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। এটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবো। মিডিয়াম আছে, ভালো করে ওলট পালট করে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নেব। একইভাবে আমি ভেজে নেব। হয়ে গেছে আমার আজকের রেসিপি আলুর ফুল পকোড়া। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, বেশ ভালো লাগবে। সন্ধ্যাবেলা স্ন্যাক্সেও খেতে পারেন। আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। রাখলাম, ধন্যবাদ।